মানে এ শহরের প্রধান, এটা আমার গর্বের ব্যাপার। আমরা আমাদের পালকে মানে নিত্য নতুন পালক আমাদের মুকুট চড়িয়ে যাচ্ছে, আর প্রত্যেকটি পালক নিজের ঔজ্জ্বল্যেই প্রস্তুতি হচ্ছে। যতগুলো উৎসব করছি প্রত্যেকের আদর ভিন্ন ভিন্ন। রোজ উৎসব একটি নতুন আদর। আসলে খাবার স্পৃহা আগ্রহ মানুষের ছোটবেলা বৈচিত্র্যময় খাবার দাবার সভ্যতা যত মানুষের খাবার উপকরণ তত পাল্টেছে। বেড়াতে যায় ঘরে বিভিন্ন রাজ্যে করছে, তাদের খাদ্যের যে স্বাদ সেগুলো সংগ্রহ করে এক জায়গায় কোথায় পাওয়া যায়, মানুষ থাকে তার অন্বেষণ। ভোজ উৎসব সেই চাহিদাকে মিটিয়ে দেয়। ভোজ উৎসবের যদি শুধু মনে করে থাকেন যে শুধু খাবার খাইয়ে উৎসবের সার্থকতা, তা নয়। এই উৎসব তাও না, আসলে এই উৎসবে এসে আপনি উপভোগ করতে পারবেন যারা নির্মকরণ তৈরি করে এখানে আসছে তাদেরকে নিরলস প্রয়াস। তারা ভাবছেন স্বাভাবিকভাবে যেগুলো তৈরি করে উৎসবে আসতে গেলে তার তৈরির ঢংটাকে পাল্টাতে হবে, যাতে আসতে পারে। সফিস্টিকেশন বলে একটা কথা আছে, ওই আভিজাত্যটা কিন্তু এই ভোজ উৎসবের ক্ষেত্রে প্রযোজ্য। ভোজ যদি আভিজাত্যময় হয় তাহলে খাচ্ছে আগে দর্শনদার দিচ্ছে গুণ বিচার, খাবার ক্ষেত্রে তাই স্টল দেখতে সুন্দর লাগতে হবে, বসে বসতে হবে, পরিবেশনের ঢংটা ভালো হতে হবে, প্রস্তুতির কারিগর তাকিয়ে দেখতে হবে, তাকে সবটা মিলে একটা অন্য বাতাবরণ তৈরি করে। এই যে প্রথম থেকে শুরু করছি পিঠে খেয়ে, তারপরে হচ্ছে ছানা বড়া, তারপরে চলে এলাম মাটন। এই মাটন খেয়ে কারণ খাচ্ছি আমরা, প্রত্যেকটার থেকে প্রত্যেকটার স্বাদ আলাদা, কোনটাই কিন্তু মুখকে মেরে দেয়নি। এটাই হলে ভোজ উৎসবের প্রাপ্তি। বাড়িতে এরকম খেতে দিলে খেতে পারতাম না, বাইরের দোকানে গিয়ে খেতে গেলে কুকের সমালোচনা করতাম। এখানে এসে কে কি বানাচ্ছে নয়, প্রত্যেকটা খাওয়া মনে হচ্ছে ভিন্ন ভিন্ন স্বাদে। একই ফুল রজনীগন্ধা একলা ফুটতে দেখেছেন, আর সমস্ত ফুলের বাগানের মধ্যে রজনীগন্ধাকে ফুটতে দেখেছেন, দুটো আলাদা। কারণ ওই ফুলগুলোর বৈচিত্র্য রজনীগন্ধাকে একটা নতুন ব্যাপ্তি দিয়েছে। তেমনি এতগুলো খাওয়ার মাঝে ওই যে রসগোল্লা বলছি, পাটিসাপটা, এরা তো আমিষের মাঝখানেও দাঁড়িয়ে আছে। দইয়ের আয়োজন আছে এখানে, আর সর্বোপরি আছে তো পানসারির পাচন। আসলে সব দোকানগুলোতে পানসারি চলছে, পানসারিকে বাদ দিয়ে কোনো দোকান নেই। তাই মেলার হেডলাইন হলো পানসারির ভোজ উৎসব। অসংখ্য কারা উপস্থিত ছিল বলতে যে মঞ্চে আছে মঞ্চের চাঁদের হাট ছিল, তো যারা গুজরাট যারা এসছেন আশীর্বাদ করেছেন, তাদের আশীর্বাদ নিয়ে আগামী দিন যাতে আমরা আরো 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 বড় হতে পারি। এবং সাথে আপনাদের সঙ্গে অবশ্যই সব সংবাদ মাধ্যম যারা যারা আমাদের সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কারণ এইভাবে যখন ডেকেছি আপনারা এসছেন, আপনাদের মধ্যে দিয়েও একটা বিরাট বৃহৎ প্রচার আমাদের ফেস্টিভ্যালের কিছু জানিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে অনেক স্টল ফাঁকা, আগামী দিনে কি স্টল গুলো ভর্তি হতে চলেছে? ব্যাপারটা কিন্তু আজকে প্রথম দিন, আজকে আমরা টিকিট ফ্রি করেছি। আজকে রাত্রে স্টলগুলো সব চলে আসবে, বিভিন্ন ফেস্টিভ্যালে আছে, তার আস্তে আস্তে কালকে পরশু রাত্রিতেও স্টল ঢুকেছি। কিছু স্টল আমরা বেশি করেছি, ম্যাক্সিমাম স্টলই ভরে যাবে আজকে রাত্রে। আশা করি কাল থেকে ফুড ফেস্টিভ্যাল কলকাতা বা কলকাতা অনেকগুলো ফুড ফেস্টিভ্যাল যেভাবে তারা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে বাজায়, আমরা দাদা একটা চমক থাকে যে কোনো একটা কাউন্টারের উপর রাইজিং কল্যাণী প্রেসিডেন্ট কল্যাণী ভবিষ্যৎ চমক রেখেছে এই বছর। অবশ্যই চমক আছে, আমার কাছে সবকটাই চমক। কিন্তু তারপরেও কালকে যেখানে মুক্তিটাকে ফিরিয়ে আর কি আমরা সবাই খুব মানে প্রেফার করি আর কি, তো টিপাপি বিরিয়ানি কালকে আসছে,
এটাই চমক। আর অন্যান্য স্টলগুলো আপনারা দেখবেন যে প্রত্যেকটা স্টলে কিছু না কিছু চমক তো অবশ্যই আছে। অতিথি অনেক বড় লিস্ট ছিল, তো সেখানে আমি বলবো যে জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ দেবাশিস গাঙ্গুলি মহাশয়, আমাদের এই শহরেরই মাননীয় চেয়ারম্যান স্যার, তারপরে সুপার জিএনএম এর সুপার ছিলেন, পান্নাল স্কুলের HM ছিলেন, এরকম প্রচুর অতিথি যারা এসছে। নাম বলতে গেলে হয়তো অনেকটাই আপনাদের বক্তব্য অনেকটা লেন্দি হয়ে যাবে। অবশ্যই আমরা ভোজরসিক মানুষ, খাবারের স্টল যেখানে হয় সেখানেই আমরা যাই, আর বিশেষ করে সময় পাই না। কল্যাণীতে প্রত্যেকটা উৎসবে আমাদের খাবার স্টল বসে, কিন্তু স্পেসিফিক ভোজ উৎসব খাবারকে কেন্দ্র করে যে মেলা, এই মেলাতে আমাদের একটা মানে এক্সট্রা আকর্ষণ থাকে, এবং যারা খাদ্যরসিক মানুষ তারা এই ভোজ উৎসবে অবশ্যই আসে। আইটেম তো অনেক ধরনের আছে এবং প্রথম বছর থেকে এবছর আরো নতুন সংযোজন করে আছে অনেক কিছু, তার মধ্যে অনেক আকর্ষণ রয়েছে। আপনি প্রথম দিন এসে নিশ্চয়ই কিছু তো টেস্ট করেছেন, সব থেকে আপনার পছন্দ কোনটা লাগছে? এখনো পছন্দের মতো যে জিনিসগুলোর জন্য আমি এসেছি সেই স্টলগুলো এখনো আসেনি, আসবে। তা সুতরাং এখনই এই মুহূর্তে বলতে পারছি না স্পেসিফিক কোন স্টলটা ভালো। যেরকম আমি ইচ্ছা খাই না, কিন্তু ইচ্ছা খেলাম, তাই তাকে বলতে পারবো না। হ্যাঁ, তা কিছু কিছু জিনিস এগুলো আছে যেগুলো আমি খাই, সেই খাবারগুলো এখনো আজকে শুরু হয়নি, হলে আমি তারপরে বলতে পারবো। আরো 2-4 দিন লাগবে আমার। আচ্ছা, এখানে এমন অনেক ধরনের আছে, যেমন মানে তেল ছাড়া মোগলাই চপ, মানে হাইজেনিক দিকটাও মেনটেন করা হচ্ছে, তার জন্য অনেক স্টল হচ্ছে, যেরকম ভাবে ভোজ উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে। সেই স্টেপটা কেমন লাগছে? অবশ্যই অবশ্যই হাইজেনিক প্রযুক্ত যে স্টলগুলো হচ্ছে তাতে আমাদের পক্ষে ভালো, এবং সেটা প্রয়োজন, মানুষেরও শেখার প্রয়োজন আছে। কিন্তু সেটা এখনো পুরো সম্পূর্ণ জায়গায় শুরু হয়েছে কিনা আমি জানি না। আমি পুরো স্টল ঘুরে দেখি না, যেহেতু উদ্বোধন আজকে প্রথম এসেছি, এর পরবর্তীকালে 2-3 দিন গেলে তাহলে